হ্যালো আমার ছোট ভাই বোনেরা, কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। তোমাদের কাছে আবার নতুন একটি ক্লাস নিয়ে চলে এসেছি। তো আজকে তোমাদের ক্লাস 8-এর অঙ্ক করাবো। তোমাদের 5 থেকে 10 পর্যন্ত আমি অঙ্ক দিয়ে রেখেছি আমার চ্যানেলে প্রথমে যাবে যে প্লে লিস্ট বলে অপশন আছে, সেই প্লে লিস্টে যাবে, দেখবে প্রত্যেকটা ক্লাসের আলাদা আলাদা ক্লাস তোমাদের দেওয়া আছে, ঠিক আছে? তো ক্লাস 8-এর কোষে থেকে 1.2-এর 13 পর্যন্ত অঙ্ক কমপ্লিট হয়ে গেছে। তো আজকে আমি 14 থেকে স্টার্ট করব। আর 13 পর্যন্ত অঙ্ক যারা দেখোনি তারা আমি এই ভিডিওর ডিসক্রিপশনে সেই ভিডিওর লিঙ্কগুলো দিয়ে দেবো, তোমরা অতি অবশ্যই দেখে নেবে, ঠিক আছে? তো আজকে 14 থেকে আমি শুরু করছি। দেখো 14 অঙ্কগুলো বলেছে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করি। 14-1 দুটি বর্গের সমষ্টি বলতে কি বোঝায়? মনে করো এই একটা বর্গ আছে, এই একটা বর্গ আছে, দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে বলেছে। আচ্ছা, দুটি বর্গ বলতে এইটা যে এরকমভাবে থাকবে এমন কোনো কথা নেই। এখানে মনে করো আরেকটা আছে, a প্লাস বি আছে, এখানে a মাইনাস বি আছে, এরকম স্কোয়ার। এবার এরকম দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে বলেছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার, এটা কিসের সূত্র? আমরা জানি 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমরা এর আগের ক্লাসে এই সূত্র নিয়ে আলোচনা করেছি, ঠিক আছে? 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। তো সেইটাই এখানে দেখো বলেছে তোমাদের, পুরো সূত্রটা এখানে টুকে দিয়েছে। হ্যাঁ, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা a হবে। তাহলে পুরো সরাসরি সূত্র পড়ে যাবে কি, a প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি তার হোল স্কোয়ার। বোঝা গেছে? এটাই তোমার উত্তর। দুটি বর্গের, এটা বর্গ হলো, এটা বর্গ হলো, দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা, এবার বি এর অঙ্ক দেখো, 50 এক্স স্কোয়ার প্লাস 18 ওয়াই স্কোয়ার। এখানেও দেখো এই সূত্রটার ফর্মে নিয়ে আসতে হবে, মানে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রে ফেলবো। তাহলে এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে, জাস্ট এখানে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার নিয়ে আসতে হবে। তার মানে এখানে দেখো 50 আছে, এখানে 18 আছে, দুটোর মধ্যে 2 গুণ আকারে আছে। তাহলে 2 কী করবে, বাইরে আমি কমন নিয়ে নেবো। তাহলে কী পড়ে থাকে দেখো, এখানে পড়ে রইলো 25 এক্স স্কোয়ার, এখানে 9 ওয়াই স্কোয়ার। যেহেতু আমি কমন নিয়ে নিলাম, কমন বলতে কি, যেটা দুটোর মধ্যে আছে সেটাকে আমি বাইরে নিয়ে চলে আসছি। তাহলে গুণ আকারে হয়ে যাবে, বাইরে নিয়ে আসা মানে গুণ আকারে হয়ে যাওয়া। তাহলে 25 দুগুণে 50, 9 দুগুণে 18, বাকি সব সেম থাকবে। এবার দেখো ভেতরেগুলোকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মে আমাকে সাজাতে হবে। তাহলে 2 ইন্টু 25কে কী করা যায়, 5x তার হোল স্কোয়ার, আর 9কে 3y তার হোল স্কোয়ার, 9y হয়ে যাবে। তাহলে এটা হয়ে গেল সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। কি সূত্র, a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে a এখানে কত 5x, b এখানে কত 3y, তাহলে সেটা সূত্রে ফেলে দাও। তাহলে a প্লাস বি তার হোল স্কোয়ার, a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার। এটাই তোমার উত্তর। দেখো দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ হয়ে গেল, ঠিক আছে? চলো এবার সি এর অঙ্কটা করি। এই অঙ্কটা কি আছে দেখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস 2 ইন্টু এসি মাইনাস বিডি। তার মানে এইটা ওই ফর্মুলায় পড়ছে না, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলায় পড়ছে না। তাহলে এটা কি করতে হবে, একটু বুদ্ধি খাটাতে হবে। আচ্ছা, আমরা একটা হোল স্কোয়ারের সূত্র জানি না কি, সেটা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা কিসের ফর্মুলা, এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা। আরেকটা একই আছে, জাস্ট এখানে মাইনাস হয়ে যাবে, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা হয়ে যাবে এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা। দেখো এরকমভাবে কি সাজাতে পারবো? এখানে দেখো স্কোয়ারের এ স্কোয়ার আছে, বি স্কোয়ার আছে, 2ab ফর্মটাকে নিয়ে আসা যায় নাকি সেটা দেখো। এখানে আছে 2কে যদি আমরা ভেতরে ঢুকিয়ে দিই, তাহলে এটা হয়ে যাবে 2 ইন্টু এসি, এটা হয়ে যাবে 2 ইন্টু বিডি। তার মানে সূত্রে 2ab যখন থাকে তাহলে a হয়ে যায় এ স্কোয়ার, বি হয়ে যায় বি স্কোয়ার। তাহলে এটাকে যদি আমরা 2ac রূপে ভাঙি, তাহলে এখানে একটা হবে এ স্কোয়ার আর একটা হবে সি স্কোয়ার। আছে দেখো এ স্কোয়ার সি স্কোয়ার আছে, এ স্কোয়ার সি স্কোয়ার আছে। আচ্ছা, এই দুইটাকে যদি ভেতরে ঢোকায় 2bd আসছে, তাই তো? তার মানে একটা হবে বি স্কোয়ার, একটা হচ্ছে ডি স্কোয়ার। আছে বি স্কোয়ার ডি স্কোয়ার, হ্যাঁ বি স্কোয়ার ডি স্কোয়ার আছে। তার মানে আমরা যদি দুইটাকে ভেতরে ঢুকিয়ে দিই তাহলে 2ac 2bd, তাহলে এইগুলোকে এই 2ab ফর্মুলায় আমি আলাদা আলাদাভাবে নিয়ে এসে সাজাতে পারি, ঠিক আছে? চলো সেটাই করি। এগুলো যা আছে সেটাই রেখে দেবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এটাকে দুইটাকে গুণ আকারে আছে, গুণটা করে দেবো 2ac মাইনাস 2bd। তাহলে এসিটাকে এসির মধ্যে নিয়ে আসবো, তার মানে এ স্কোয়ার প্লাস 2ac প্লাস সি স্কোয়ার। বোঝা গেল? এটাকে আলাদা করে রাখবো। আর এটা বিডি, তার মানে বি স্কোয়ার
বি স্কোয়ার আগে তো প্লাস আছে, তাই প্লাসটা রেখে দেবো, মাইনাস 2bd প্লাস ডি স্কোয়ার। দেখো এটা আছে বি স্কোয়ার মাইনাস 2bd প্লাস ডি স্কোয়ার, তাহলে এটাকে আলাদা রেখে দিলাম। তাহলে এটা কি আসে দেখো, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, যেখানে এ আছে, বি হয়ে গেছে সি, তার মানে কি এটা এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা পড়ে যাবে, যেখানে এ কত এ আর বি কত সি, বোঝা গেল এ প্লাস বি হোল স্কোয়ার। ঠিক আছে, আবার প্লাস চিহ্ন দিলাম। এবার এটা করো এ স্কোয়ার মাইনাস 2b, তারপরে এটা মাইনাসের সূত্র বসবে, তাহলে এ এর জায়গায় হচ্ছে বি আর বি এর জায়গায় হয়ে যাবে ডি, তার হোল স্কোয়ার। বোঝা গেল এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এ যেখানে বি স্কোয়ার মানে বি আর বি যেখানে ডি। ঠিক আছে, দেখো চলে আসলো, এটা একটা বর্গ, এটা একটা বর্গ, দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ হয়ে গেছে। মানে তোমাকে যে 2 × a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলাতে শুধু ভাবতে হবে এমন কোনো কথা না, অঙ্ক যেরকমভাবে থাকবে সেভাবেই তোমাকে ভেবে অঙ্কটা করতে হবে। ঠিক আছে, চলো এবার 15 নম্বর অঙ্কগুলো করি। দেখো 15 অঙ্কটা বলেছে টি এর কোন মানের জন্য এক্স স্কোয়ার মাইনাস টি এক্স প্লাস 1/4 একটি পূর্ণবর্গ হবে। পূর্ণবর্গ মানে হচ্ছে ওই যে এরকমভাবে এ প্লাস বি হোল স্কোয়ার বা এ মাইনাস বি হোল স্কোয়ার, এরকম পূর্ণবর্গ হবে। তাহলে কি আছে, এক্স স্কোয়ার মাইনাস টি এক্স প্লাস 1/4 একটি পূর্ণবর্গ। তাহলে পূর্ণবর্গ এইটা মনে করো এই ফর্মে আমি ফেলবো, তাহলে কি হবে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার বা এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তার মানে হয় আমাকে এইভাবে সাজাতে হবে, না হয় এইভাবে সাজাতে হবে, তাহলে আমি সেটা বর্গে লিখতে পারি। মাইনাসের সূত্রটা কি, এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে দেখো এখানে যেহেতু মাইনাস আছে, এটা এ স্কোয়ার রূপে সাজানো যায়, এটাকে বি স্কোয়ার রূপে সাজানো যায়। কীরকমভাবে, 1/4 আছে, তাহলে 1/4 হচ্ছে 2 স্কোয়ার, তাই 1/2 তার হোল স্কোয়ার, আর এটা হয়ে যাবে এক্স স্কোয়ার। তার মানে মাঝখানে আমাকে 2ab ফর্মে নিয়ে আসতে হবে। তাহলে লেখো, দেখো এক্স স্কোয়ার, এটাকে এ স্কোয়ার রূপে সাজালাম, 2abটাকে পরে লিখবো, প্লাস বি স্কোয়ারটাকে 1/2 তার হোল স্কোয়ার করা যায়। আচ্ছা, তাহলে দেখো এখানে এ পেয়ে গেলাম, বি পেয়ে গেলাম, তার মানে অটোমেটিক যেহেতু এটা মাইনাস আছে, তার মানে মাইনাসের সূত্র বসবে, তাহলে মাইনাস আমি 2ab নিঃসন্দেহে লিখতে পারি, তাহলে কি 2ab, তাই তো। আচ্ছা, তাহলে দেখো এইখানে এটা বসলো, তাহলে এই পুরো এই মানটা আমার পুরো এই মানটা সমান হবে তো, তাই তো। বাকিটা ঠিক আছে, এ স্কোয়ার এক্স স্কোয়ারই আছে, 1/4 আছে, তাহলে এইটা সমান মানে মাইনাস টি এক্স সমান সমান মাইনাস 2x 1/2 এরকম হতে হবে। মানে এটাকে পূর্ণবর্গ হতে গেলে এইটা সমান সমান তো এটা হতে হবে। ঠিক আছে, তাহলে এবার দেখো টি এক্স এর মান কত বেরোয়, 2 কেটে গেল, মাইনাস মাইনাস কেটে গেল, তারপর তাহলে টি এর মান কী হবে, এই পাশে আছে এক্স, এই পাশে আছে এক্স, তার মানে কত হয়ে গেল 1, টি এর মান 1 হয়ে গেল। দেখো তাহলে একটা টি এর মান পেলাম আমি 1, আরেকটা উত্তর এখানে পাওয়া যেতে পারে কীরকমভাবে, মনে করো এখানে এক্স স্কোয়ারটাকে এক্স স্কোয়ারে রাখলাম, বি স্কোয়ারটাকে কী লেখা যায়, দেখো 1/4 আছে, তাহলে 1/4কে আমি -2 তার হোল স্কোয়ার লিখতে পারি তো। কেন লিখতে পারি, কারণ মাইনাসকে তার স্কোয়ার করলে মাইনাস গুণ মাইনাস প্লাস হয়ে যাবে, তাহলে দেখো এর কোনো সাইন চেঞ্জ হচ্ছে না, আবার বি এর মানটা মাইনাসও হয়ে গেল। করা যায় তো, অবশ্যই করা যায়। তাহলে আমি এ পেয়ে গেলাম এক্স, বি কিন্তু এখানে পেয়ে যাবো 1/-2, তাই তো। তাহলে একইভাবে দেখো এটাও তো, যদি দেখো এটা মাইনাস এটা মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল না, +2 × x × 1/2 প্লাস 1/-2 তার হোল স্কোয়ার। এইটাও তো একটা বর্গের সূত্রের ফর্মুলায় পড়ে যায়, তাই না, এটাও একটা বর্গের ফর্মুলাতেই পড়ে যায়। তাহলে দেখো এই ক্ষেত্রেও তো আমরা বলতে পারি যে এর মানটা আর এই মানটা সমান, মানে এই রাশিটি পূর্ণবর্গ হবে যখন 2x প্লাস আছে এটা গুণ 1/2 সমান সমান -tx, এটা সমান হবে, তাই তো। তাহলে এটাও তো আমার সূত্রে পড়ে যাচ্ছে, বর্গের সূত্র, তাহলে এটা সমান করাই যায়। তাহলে এই ক্ষেত্রে দেখো টি এর মান 2 দিয়ে কেটে গেল, -t সমান সমান x/x, -t আছে তো, তাহলে মাইনাসটা যদি -t এর সাথে গুণ আকারে আছে, তার মানে এখানে আসলে -1 হয়ে যাবে, তার মানে সেই -1ই আসলো। ঠিক আছে, তাহলে দেখো টি এর মান দুটো আসছে, একটা +1 একটা -1, তার মানে টি এর দুটো মানের জন্য এই রাশিটি পূর্ণবর্গ হতে পারে। কি সেটা, +1, তারপর টি এর অ্যান্সার কি হবে, +-1। 15-2 কি বলেছে এবার দেখো, a² + 4 এর সঙ্গে কত যোগ করলে তা একটি পূর্ণবর্গ সংখ্যামালা হবে সেটা লিখি। তাহলে কত যোগ করলে বলেছে, তাহলে এখানে আছে a² প্লাস এটাকে কি করা যায় b², তাই তো। সূত্রটা কি জানি আমরা, a² + 2ab + b²।
তার মানে এখানে a স্কয়ার b স্কয়ারে b স্কয়ার পেয়ে গেছি, শুধু প্লাস 2ab বাকি আছে। তাহলে যদি আমরা 2ab লিখি তাহলে 2ab এখানে 2, তাহলে দেখো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তার মানে এটাকে আমরা যদি এটাকে এইভাবে লিখতে পারি তাহলে এটা সূত্রে পড়ছে তো a প্লাস b হোল স্কয়ার, তাই তো। তাহলে কত যোগ করতে হবে, এই যে এই সংখ্যাটার এই রাশিমালাটা যোগ করতে হবে, সেটা কত 2 দুগুণে 4 মানে 4a প্লাস করতে হবে, ঠিক আছে। এটা গেল। আরেকটা সূত্র লেখা যায় কি, সেটা a স্কয়ার প্লাস b স্কয়ার, মাইনাসের ক্ষেত্রে আরেকটা সূত্র আছে তো, মানে এখানে যদি মাইনাস হয় তাহলে তো আরেকটা সূত্র পড়ে যায় 2 × a × b। তার মানে দেখো এখানেও কিন্তু a মাইনাস 2 তার হোল স্কয়ার রূপে আমি সাজাতে পারি। তাহলে এখানে কত যোগ করতে হচ্ছে, -2ab, তার মানে -4a। তাহলে উত্তর কি হবে, প্লাস মাইনাস 4a। তার মানে কি হবে, a স্কয়ার প্লাস 4 এর সঙ্গে প্লাস মাইনাস 4a যোগ করলে রাশিটি একটি পূর্ণবর্গ সংখ্যামালা হবে। চলো পরের অঙ্কে চলে যাই। 3 অঙ্কটা কি আছে, a ও b ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান 9 × 11 হলে a ও b এর মান কত হয় সেটা লিখি। তাহলে দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার, তার মানে a ও b এর মান লিখতে বলেছে। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারকে আমরা সূত্রে ফেলতে পারি a প্লাস b ইন্টু a মাইনাস b। দেখো আমরা 9 আর 11 গো 10-এর গুণিতকের কাছাকাছি সংখ্যাগুলো দিয়ে ভাঙতে হয়। 10-এর গুণিতক মানে একটা 10-এরকে 10, মানে একটা 10-এরকে 10, 10 গুণে 20 বা 100, এরকম ভাবে কাছাকাছি সংখ্যা দিয়ে ভাঙতে হয়। তাহলে দেখো এখানে 9 আছে, এখানে 11 আছে, দেখে বোঝা যাচ্ছে 10 - 1 হবে গুণ 10 + 1 হবে। মানে আমি এখানে যা আছে সেরকম ভাবে আমি এখানে সাজাবো। যেহেতু এটা সমাধানের অঙ্ক, তার মানে মাঝখানে সমান সমান মানে বাম পক্ষ যা হবে ডান পক্ষ তাই হবে। তাই আমি এরকম ভাবে যেটা পেয়েছি a প্লাস b ইন্টু a মাইনাস b, তাই আমি এটাকেও কি করলাম, বুদ্ধি করে a প্লাস b ইন্টু a মাইনাস b আকারে সাজিয়ে দিলাম। তাহলে বলতে পারি এইটা সমান সমান এটা, বা এটা সমান সমান এটা, বা এখানে তোমাকে সমান সমান না দেখালেও চলবে। দেখে মনে হচ্ছে যে a প্লাস b ইন্টু a মাইনাস b দেখে মনে হয়, সুতরাং a = 10 হবে, b = এখানে 1 হবে। ঠিক আছে, যেহেতু তোমাকে ফর্মুলা বলে দিয়েছে যে এটা সমান সমান এটা, তাই আমি এটাকে ভেঙে এইভাবে লিখতে পারলাম। চলো পরের অঙ্ক করি। 4-এর অঙ্কটা কি আছে, বলেছে x + y তার হোল স্কয়ার মাইনাস x - y তার হোল স্কয়ার সমান 4xy। তাহলে এই অভেদটা কি একটি সমীকরণ, সেটা যুক্তি সহকারে লেখো। সমীকরণ বলতে আমরা কি বুঝি, সমীকরণ বলতে আমরা একটা বাম পক্ষ থাকবে সমান সমান ডান পক্ষ থাকবে, যেটা এইটার সাথে বাম পক্ষের সাথে ডান পক্ষ পুরোপুরি মিলে যায়। মানে এটা যদি 5 হয়, এটাও কোনো রকম ভাবে আমার 5 আসতে হবে। তাহলে আমি যদি বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণ করতে পারি, তবেই আমরা বলতে পারবো যে এটা একটি সমীকরণ, এই অভেদটা একটি সমীকরণ। ঠিক আছে, তাহলে চলো সেটাই করি। তাহলে বাম পক্ষ মানে লেফট হ্যান্ড সাইড, শর্টকাটে লেফট হ্যান্ড সাইড নিতে হয়। বাংলায় যদি লেখো তুমি বাম পক্ষ সমান সমান করেও লিখতে পারো। ঠিক আছে, তাহলে লেফট হ্যান্ড সাইডে কি আছে, x + y তার হোল স্কয়ার মাইনাস x - y তার হোল স্কয়ার। দেখো এটা সরাসরি সূত্রে পড়ে যায় কিন্তু। ঠিক আছে, আমরা দেখেছিলাম যে 4ab সূত্র a + b হোল স্কয়ার মাইনাস a - b হোল স্কয়ার, এটা হচ্ছে 4ab সূত্র। এখানে দেখো 4ab আছে, কিন্তু এখানে তোমাকে সূত্রের সাহায্যে তোমাকে প্রমাণ করতে বলেনি। এটা তোমাকে অঙ্ক কষে তোমাকে দেখাতে হবে যে বাম পক্ষ সমান সমান ডান পক্ষ আসছে কিনা। তাই এটা সরাসরি সূত্রে ফেললে তো হয়ে গেল, তাতে এই লাইনে তোমাকে প্রমাণ হয়ে গেল, সেটা করলে হবে না। তাহলে কি হবে, এটাকে সূত্রে ফেলে দাও, আলাদা করে সূত্রে ভাঙতে হবে। তাহলে এটা a + b হোল স্কয়ারের ফর্মুলা পড়ে যাবে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, মাইনাসটা আলাদা রেখে দাও, এটাকেও একইভাবে সূত্রে ফেলবো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। ঠিক আছে, তাহলে এটাকে একইভাবে রেখে দেব প্লাস 2xy প্লাস y স্কয়ার। এবার মাইনাসটা ভেতরে ঢুকবে, সবকটার সাইন চেঞ্জ হয়ে যায়, আমরা জানি মাইনাস ভেতরে ঢুকলে তাহলে মাইনাস x স্কয়ার মাইনাস হয়ে যাবে প্লাস 2xy আর প্লাস হয়ে যাবে মাইনাস y স্কয়ার। দেখো এবার সবকটা কেটে যাবে, সবকটা না কিছু কেটে যাবে। দেখো প্লাস x স্কয়ার মাইনাস x স্কয়ার কেটে গেল, প্লাস y স্কয়ার মাইনাস y স্কয়ার কেটে গেল, তাহলে কি পড়ে রইলো 2xy, আর এখানে 2xy মানে 4xy হয়ে যাবে। আর এটাই তো তোমার রাইট হ্যান্ড সাইড আছে, এটাই হলো তোমার রাইট হ্যান্ড সাইড। তাহলে কি লিখবো, যে অভেদটির বাম পক্ষ সমান সমান ডান পক্ষ, তাই তো। সুতরাং এই অভেদটি একটি সমীকরণ। ঠিক আছে, এইভাবে তুমি উত্তরটা লিখবে। সুতরাং এই অভেদটি একটি সমীকরণ। আচ্ছা, বাম পক্ষ সমান সমান ডান পক্ষ, তারপরে কিন্তু প্রমাণিত কোণ লিখবে না, কারণ এখানে তো প্রমাণ করতে বলেনি।
তোমাকে জাস্ট দেখাতে বলেছে অবেদটা সমীকরণ কিনা। তাহলে এইভাবে তোমাকে অঙ্কটা করতে হবে, ঠিক আছে? চলো নেক্সট অঙ্ক করি। 15-5 আছে, শূন্য ছাড়া এক্স ও ওয়াই এর যে কোনো ধনাত্মক বা ঋণাত্মক মানের জন্য এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান সর্বদাই ড্যাশ হবে, ধনাত্মক হবে না ঋণাত্মক হবে। তার মানে তোমাকে এখানে শূন্য বাদ দিয়ে সংখ্যাটা নিতে বলেছে, কারণ শূন্য যদি নিই, এর বদলে যদি আমি শূন্য নিই আর এর বদলে যদি আমরা শূন্য নিই, তাহলে শূন্য স্কোয়ার সে শূন্যই হয়ে যাবে, এর কোনো করার কোনো ভ্যালুই নেই, ঠিক আছে? তাই শূন্যটাকে বাদ দিয়ে তোমাকে বলেছে যে এক্স ও ওয়াই এর যে কোনো ধনাত্মক বা ঋণাত্মক নিতে পারি। তাহলে ধনাত্মক বা ঋণাত্মক দুটো মান যদি নিলে তাহলে এদের মান সর্বদা কি হবে? ভ্যালু তো বিভিন্ন রকমের আসবে, জাস্ট সাইনটা বলে যে চিহ্নটা ধনাত্মক হবে না, মানে মানটা ধনাত্মক হবে না ঋণাত্মক হবে। তাহলে যে মনে করো প্রথমে আমরা এক্স ও ওয়াই এর মান, এক্স সমান +1 নিলাম, ওয়াই সমান আমরা +2 নিলাম, ঠিক আছে? তাহলে দেখি কি আসে। তাহলে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, তাহলে কত হবে? 1 + 4 মানে 5, সেটা ধনাত্মক আসলো, প্লাস মানে ধনাত্মক 5 আসলো। এবার এই জায়গায় আমি কি করব? চিহ্নটাকে পাল্টে দেব। মনে করো এখানে এক্স এর বদলে মাইনাস নিয়ে নিলাম আর ওয়াই এর মানটাও আমি মাইনাসই নিলাম। তাহলে সেই ক্ষেত্রে কি হবে দেখো, -1 তার হোল স্কোয়ার প্লাস -2 তার হোল স্কোয়ার। তাহলে আমরা জানি কি মাইনাসে যতই আমরা পাওয়ারটাকে গুণ করি না কেন, মানে মাইনাসকে আমরা যতবারই গুণ করি না কেন, যদি মাইনাসটা জোরবার গুণ হয়, যেমন মাইনাসের পাওয়ার 2 আছে, তাহলে মাইনাস গুণ মাইনাস মানে প্লাস হয়ে যাবে। মাইনাসের পাওয়ার যদি 4 হয় তাহলে মাইনাসে প্লাস, আবার মাইনাস গুণ মাইনাস আবার প্লাস হয়ে যাবে। আমি বোঝাতে চাইছি মাইনাসের পাওয়ার যদি জোড় সংখ্যা থাকে, জোড় সংখ্যা বলতে 2, 4, 6, 8 এরকম যদি মাইনাসের পাওয়ার যদি জোড় সংখ্যা থাকে তবে মাইনাসটা সবসময় প্লাসে আসবে, ঠিক আছে? আর মাইনাসের পাওয়ার যদি বিজোড় সংখ্যা থাকে তাহলে সেই ক্ষেত্রে একমাত্র মাইনাস আসবে। বোঝা গেল? তাহলে এখানে দেখো মাইনাস মানে এক্স এর পাওয়ার 2 আছে, ওয়াই এর পাওয়ারও 2 আছে, তাহলে -1 এর পাওয়ার যেহেতু জোড় সংখ্যা আছে তাহলে মাইনাসটা হয়ে যাবে +1 আর এই মাইনাসটাও হয়ে যাবে +1 মানে +4। বোঝা গেল? তাহলে কি হবে? +4 আর +1 সেই +5ই আসলো। তাই তোমাকে এটাই বলেছে যে আমি যে কোনো মান, এখানে যদি -2 এর বদলে -3 নেবে তাহলে সেই মাইনাস মানে কি, মাইনাসটা তো প্লাসই হয়ে যাবে। মাইনাস যেহেতু পাওয়ারটা 2 আছে, জোড় সংখ্যায় আছে, এখানে যদি পাওয়ারটা 3 থাকতো তবে কিন্তু মাইনাস চলে আসতো, প্লাস আর হতো না। বোঝা গেল? তাহলে কি হবে? উত্তর হবে সর্বদাই ধনাত্মক আসবে। যেহেতু 20 মিনিট মতো হয়ে গেছে, তো 16 অঙ্কগুলো করলে আবার 30 মিনিটের বেশি হয়ে যাবে, আবার না করলে 20 মিনিটেই থাকবে। তাহলে আমি কি করছি, তোমাদের এই 15 পর্যন্ত মানে 14-15 অঙ্কটা একটা ক্লাসে দিচ্ছি আর 16 অঙ্কটা পরের আলাদা ক্লাসে দিচ্ছি, ঠিক আছে? একই দিনে দুটো আমি ক্লাস দিয়ে দিচ্ছি, পরপরই থাকবে। এই ভিডিও ডিসক্রিপশনে আমি পরে ভিডিওটাও দিয়ে দেবো, 16 নম্বরের সবকটা অঙ্ক আমি একটা ক্লাসে দিয়ে দেবো, ঠিক আছে? তো ফ্রেন্ডস, ভিডিও আজকে এই পর্যন্তই, ঠিক আছে? আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, ঠিক আছে? ততক্ষণে ভালো থেকো, টাটা।